গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে যে উইকিপিডিয়া কী এবং মুক্স কী এবং বেঙ্গলি উইকিপিডিয়া শিক্ষার উৎস হিসাবে কতটা কার্যকরী। তো প্রথমে বলি যে উইকিপিডিয়া এবং এই মুক্স হচ্ছে আমাদের শিক্ষাকে কিন্তু একটা অন্য জগতে নিয়ে চলে গেছে। এই উইকিপিডিয়া এবং মুক্সের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের গবেষণার কাজ এবং বিভিন্ন ধরনের তথ্য আমরা সংগ্রহ করে থাকি এবং সেটা ফ্রিলি আমরা আমাদের জ্ঞানের ভাণ্ডারকে কিন্তু বাড়াতে পারি। তো প্রথমে বলি হোয়াট ইজ উইকিপিডিয়া। না উইকিপিডিয়া কি না উইকিপিডিয়া আবিষ্কার করেছিলেন 2001 সালে জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার। এই উইকিপিডিয়া হচ্ছে একটা স্বাধীন একটা জায়গা যেখানে আমরা বিভিন্ন ভাষাতে যে কোনো জিনিস আমরা ফ্রিলি কিন্তু অ্যাক্সেস করতে পারি। সেটা আমাদের এই উইকিপিডিয়ার মাধ্যমে আমরা সেখানে ওপেনলি অ্যাক্সেস করতে পারি, যেখানে কোনো বাধা নেই, কোনো ব্যারিয়ার নেই, বা সেখানে কোনো আমাদের ফিজ লাগে না, বা সেখানে কোনো টাকা কিন্তু দিতে হয় না, আমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারি। এখানে বিভিন্ন মানুষ হাজার হাজার মানুষ বিভিন্ন ধরনের তথ্য সেখানে আপলোড করছে। আমরা সেই তথ্য কালেকশন করে নিজেদের কাজে লাগাচ্ছি এবং আমাদের যে জ্ঞানের যে পরিধি, সেই জ্ঞানের পরিধিকে বাড়াতে পারছি এবং যথেষ্ট গুণমান সম্পন্ন আমরা তথ্য পেয়ে থাকছি এবং দক্ষতা নিজেদের বাড়াতে পারছি। এই উইকিপিডিয়ার মাধ্যমে আমাদের প্রায় 350 ভাষা অ্যাভেলেবেল আছে। পৃথিবীর সেই 350 ভাষার মাধ্যমে আমরা কিন্তু ভার্চুয়ালি বিভিন্ন ধরনের তথ্য আমরা সংগ্রহ করে থাকি এই উইকিপিডিয়ার মাধ্যমে। দেখো এইখানে একটা আমি উইকিপিডিয়ার যে কী আমরা শিখতে পারি উইকিপিডিয়া থেকে, কত ধরনের শিখন, কত মানুষ শিখছে, কত গবেষণা হচ্ছে, প্রায় 6 মিলিয়ন প্লাস মানুষ কিন্তু সেখানে বিভিন্ন যে আর্টিকেলস, সেই আর্টিকেলস সেখানে কিন্তু আপলোড করা আছে উইকিপিডিয়ার মাধ্যমে। 55 মিলিয়ন প্লাস টোটাল আর্টিকেলস আছে এবং 500 মিলিয়ন মান্থলি ভিজিটর্স, 500 মিলিয়ন লোক সারা মাসে কিন্তু সেখানে উইকিপিডিয়া থেকে বিভিন্ন তথ্য কালেকশন করে থাকি এবং 1 বিলিয়ন প্লাস পেজ ভিউ হয় পার ডে এই উইকিপিডিয়াতে। মানুষ উইকিপিডিয়াকে প্রতিদিন কত রকমভাবে ব্যবহার করে থাকছে। তারপর হচ্ছে যে মুক্স কি। মুক্সের ফুল ফর্ম হচ্ছে মেসিভ ওপেন অনলাইন কোর্সেস, অর্থাৎ এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ধরনের কোর্স কিন্তু চলছে, বর্তমানেও প্রতিনিয়ত চলে আসছে। এই কোর্সগুলো আমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারছি এবং আমরা যে কোনো জায়গার থেকে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন কলেজ আমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারছি। এনিওয়ান, যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকে এনিহোয়ার ইন্টারনেট কানেকশন থাকলেই হচ্ছে। সেই ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে, আমরা বাড়িতে বসে বা কলেজে বসে বা ইউনিভার্সিটিতে বসে যে কোনো জায়গার থেকে বিভিন্ন ধরনের কোর্স আমরা করে থাকছি, অনলাইন কোর্স। এবং সেখানে বিভিন্ন যে এই মুক্সের মধ্যে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, যেমন আছে ধরো যে কার্সেরা আছে, ইডিএক্স আছে, এনপিটিএল আছে, বা সয়াম আছে যেটা আমাদের কলেজ থেকেও করানো হয়, বা ফিউচার লার্ন আছে এবং খান একাডেমি, বিভিন্ন ধরনের যে কোর্স সেগুলো পরিচালনা করে থাকি। তো আমরা কি শিখতে পারি এই মুক্স থেকে? এই মুক্স থেকে কম্পিউটারের মাধ্যমে আমরা যে বিভিন্ন ধরনের বর্তমানে যে বিজ্ঞানের বিষয় বা বিভিন্ন যে মেডিসিন আছে, ওষুধপত্র, বা আমাদের যে চিকিৎসা বিজ্ঞান বা দার্শনিক এবং আমাদের যে কলাবিদ্যা, সব বিষয় কিন্তু আমরা এই ভার্চুয়ালি এই মুক্সের থেকে বিভিন্ন কোর্সের মাধ্যমে কিন্তু শিখে থাকতে পারি। এরপর হচ্ছে যে এই মুক্স কীভাবে আমাদের বলছে আমাদের এই ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক শিক্ষার ক্ষেত্রে কীভাবে সেটা আমাদের কিন্তু গ্লোবালাইজেশন ঘটে, অর্থাৎ বিশ্বায়ন ঘটিয়েছে কীভাবে না, সেটা আমরা মুক্স, আমি তো আগেই বললাম যে সেটা ফ্রিলি অ্যাক্সেস করা যায়, অর্থাৎ সেটা কিন্তু কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না এবং সেটার কোনো যে ইনস্টিটিউট নেই বা কোনো প্রতিষ্ঠানের যে দেওয়াল, যে চার দেওয়ালের মধ্যে থেকে আমাকে শিখতে হবে সেরকম কিছু নেই, কোনো দেওয়াল নেই সেখানে। সেখানে একটা স্টুডেন্ট একটা ছোট মানে যেটাকে বলা হয়, যেমন একটা এখানে উদাহরণ দেওয়া আছে যে স্মল টাউন ইন বিহার ক্যান নাও অ্যাক্সেস দ্য সেম লেকচার স্টুডেন্ট এট এমআইটি ফ্রি অফ চার্জ, অর্থাৎ একজন বিহারে বসে বা আমাদের পশ্চিমবঙ্গে বসে একজন শিক্ষার্থী সেই এমআইটির
একটা কোনো কোর্স ফ্রি অফ মানে ফ্রি অফ কস্টে আমাদের কিন্তু এই মুক্সের সাহায্যে করে থাকতে, বা সেই কোর্সটা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন জ্ঞান সংগ্রহ করে থাকতে পারে, বা সেই কোর্সে কী আছে, কী সুবিধা আছে, কী অসুবিধা আছে, সেই কোর্সের কী বেনিফিট আছে, সমস্ত কিছু কিন্তু আমরা বাড়িতে বসে, আমরা পশ্চিমবঙ্গে বসে দেখো একটা MIT ইউনিভার্সিটির কোর্স কিন্তু আমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারি। অর্থাৎ এখানে একটা দেখো দেওয়া আছে যে ধাপে ধাপে কিভাবে সেটা হচ্ছে, যে আমরা যে কোনো জায়গার থেকে, যে আমাদের জিওগ্রাফিক এরিয়া যাই হোক না কেন, বা আমাদের যে একটা শিক্ষার্থী সে গ্রামীণ হোক বা শহরে হোক, যে কোনো জায়গার থেকে সে কিন্তু সেটা শিখতে পারছে বা সেটা কোর্সটা করতে পারছে। আবার দেখো সেটা কিন্তু বিভিন্ন কোর্স, বেশিরভাগ কোর্স কিন্তু লো অফ কস্ট আছে, ভেরি লো অফ কস্ট, অর্থাৎ যদিও কিছু টাকা লাগে সেটা খুব অল্প পরিমাণে। এবং এই কোর্সগুলো হচ্ছে কি ফ্লেক্সিবল, নমনীয়, অর্থাৎ আমরা যে কোনো জায়গার থেকে যে কোনো মুহূর্তে, হয়তো আমার এখন মন যাচ্ছে না, এখন করব না, হয়তো সেইটা পরে করব, বা হয়তো ক্লাসটা আমি পরে দেখে নেব, মানে আমার সেটা আমার যে নির্দিষ্ট সময়সীমা নেই, সেই সময়ের মধ্যে আমরা কোনো সময় দেখে শেষ করলেই হচ্ছে কোর্সটা। সেটা মানে ফ্লেক্সিবল থাকে, আমাদের নিজেদের শান্তি মতো, নিজেদের খুশি মতো, নিজেদের ইচ্ছা মতো আমরা সময় তালিকা প্রস্তুত করে নিতে পারি। আবার হচ্ছে শেষে আমাদের কি আছে, এই কোর্সগুলোর মাধ্যমে আমরা একটা সার্টিফিকেট পেয়ে থাকি, শংসাপত্র। সেই শংসাপত্র পরবর্তী ক্ষেত্রে, পরবর্তী জীবনে আমরা কিন্তু কাজে লাগাতে পারবো। যেমন আমাদের কলেজ থেকে এই স্বয়ং কোর্সটা করানো হয়ে থাকে, এবং এই স্বয়মের মাধ্যমে প্রায় 2000 কোর্সেস কিন্তু আমাদের বিভিন্ন শিক্ষার্থীরা সমাপ্ত করেছে, বা এখনও অনেক কোর্স কিন্তু স্বয়মের মাধ্যমে চলছে বর্তমানে। তাহলে এই উইকিপিডিয়া এবং মুক্স একে অপরের কিন্তু তারা পরিপূরক। তারা কিন্তু দেখো, আমরা যদি মুক্সকে চালনা করতে যাই তাহলে উইকিপিডিয়ার প্রয়োজন আছে, উইকিপিডিয়ার সাথে মুক্সেরও সম্পর্ক আছে। এইখানে বিভিন্ন ধরনের কোর্স আছে যেগুলো আছে প্রি কোর্স প্রিপারেশন, অর্থাৎ উইকিপিডিয়া সাহায্য করে আমার একজন শিক্ষার্থী মুক্সের বিভিন্ন তথ্য সেগুলো নিজের মতো করে সেগুলোকে আবার মানে সংগ্রহ করতে, বা উইকিপিডিয়ার থেকে বিভিন্ন তথ্যগুলো মুক্সের সাহায্যে, মুক্স প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পেয়ে থাকি। বিভিন্ন ধরনের রেফারেন্স মানে মুক্স বা উইকিপিডিয়া সার্ভ করে থাকে, যেগুলো থেকে আমরা আমাদের পড়ার বিভিন্ন বিষয় পেয়ে থাকি। আবার সেখানে আমাদের যে কমিউনিটি লার্নিং, অর্থাৎ যে একটা কমিউনিটি এই প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মের মাধ্যমে যে কন্ট্রিবিউশন বা প্রতিদান সেটাও আমরা পেয়ে থাকি, বা সেখান থেকে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ধরনের জ্ঞান আমরা পেয়ে থাকি, বিভিন্ন নলেজ সংগ্রহ করি বা জ্ঞান সংগ্রহ করে থাকি, এবং আমরা নিজের মতো করে সেটা তৈরি করতে পারি। এরপরে আছে বেঙ্গলি উইকিপিডিয়া। তাহলে এই বেঙ্গলি উইকিপিডিয়া যেটা একটা কিন্তু একটা ভাইটাল এডুকেশন রিসোর্স ফর দ্য রিজিয়ন, বিভিন্ন এলাকার জন্য, একটা নির্দিষ্ট এলাকার জন্য কিন্তু যেখানে বাংলা ভাষা হয়তো বাংলা ভাষাভাষী মানুষ আছে, বা যাদের প্রধান ভাষা হচ্ছে বাংলা, যে বাংলা ভাষার মাধ্যমে কিন্তু, যেমন আমাদের পশ্চিমবঙ্গবাসী আমরা বাংলা ভাষাতে অভ্যস্ত, তাহলে আমাদের এই বাংলা ভাষা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ। এই লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য উইকিপিডিয়া থেকে পেয়ে থাকি, এবং বাংলা ভাষা যেহেতু উইকিপিডিয়াতে রয়েছে তার জন্য আমরা কিন্তু এই বাংলা ভাষার মাধ্যমে সেই উইকিপিডিয়া থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমাদের জ্ঞানের ভান্ডারকে বাড়াতে পারি। যেমন বলা হচ্ছে যে এখানে যে ওভার 1,50,000 আর্টিকেলস ইন বেঙ্গলি, 1,50,000-এরও বেশি কিন্তু আর্টিকেল রয়েছে বাংলাতে, এবং 250 মিলিয়নেরও বেশি স্পিকার সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ও বাংলাদেশের আমাদের কিন্তু সেখানে ওনারা বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করে থাকেন, এবং সেগুলো থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকি। আবার আমাদের যে কারিকুলাম অ্যালাইনমেন্ট আছে সেখানে কিন্তু যেহেতু বিভিন্ন স্কুল এবং ইউনিভার্সিটি সিলেবাস বা পাঠ্যক্রম রয়েছে বা পাঠ্যসূচি, সেগুলো বাংলা ভাষাতে, সেগুলো আমাদের পড়ার ক্ষেত্রে বিভিন্ন মানে এড হিসাবে কাজে লাগছে। সেইগুলোর মাধ্যমে আমাদের পাঠ্যক্রমের যে গুণমান সেটাও কিন্তু বাড়ানো যায়। আবার আমাদের এই যে লোকাল নলেজ, আমাদের যে লোকাল নলেজ আছে সেই লোকাল নলেজ বিভিন্ন ইউনিক আছে, যে আমাদের বাংলা বিভিন্ন মানে ভেরিয়াস টাইপস অফ কালচারস আছে, ডাইভার্সিটি। তাহলে অনেক লিটারেচার আছে,
বিভিন্ন সাহিত্য, বিজ্ঞান, বিভিন্ন ধরনের সংস্কৃতি সব কিছু ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু সেগুলো আমরা সংগ্রহ করতে পারি। আবার সেগুলো বাংলাতেও কিন্তু আমরা পেয়ে থাকি। তাহলে সেইগুলো কিন্তু আমাদের এই বাংলা উইকিপিডিয়া খুব কিন্তু কার্যকরী। এই যে আমরা বিভিন্ন ধরনের যে কেস স্টাডিজ করে থাকি, সেই কেস স্টাডিজগুলো কিন্তু বেঙ্গলি উইকিপিডিয়া শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। যেমন উইকিপিডিয়া এডুকেশন প্রোগ্রাম, এই যে উইকিপিডিয়া এডুকেশন প্রোগ্রাম যদি আমরা করে থাকি, তাহলে এই উইকিপিডিয়া এডুকেশন প্রোগ্রাম কিন্তু আমাদের কী করে বিভিন্ন ধরনের বিভিন্ন ইউনিভার্সিটিতে, যেমন কলকাতা বা ঢাকা, সেখানে বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে, বিভিন্ন কোর্স ওয়ার্ক হয়ে থাকে বাংলার, বিভিন্ন ধরনের যে সেমিনার বা ওয়ার্কশপ সেইগুলোও হয়ে থাকে বাংলা ভাষার মাধ্যমে। তাহলে সেই বাংলা ভাষার মাধ্যমে যদি বিভিন্ন ওয়ার্কশপ সেমিনার হয়ে থাকে, তাহলে সেখানে সে বিভিন্ন তথ্য সম্পর্কে শিক্ষার্থীরা অবগত হতে পারে। এবং কেস স্টাডি যদি হয়তো বাংলা ভাষার উপরে করার ইচ্ছা থেকে, বা বাংলাতেই কোনো এলাকাতে, কোনো রিজিয়নে বা পার্টিকুলার কোনো একটা এলাকাতে গিয়ে যদি কোনো তথ্য যাচাই করতে হয়, তাহলে আমাকে বাংলা ভাষা জানতে হবে। যেমন আমাদের পুরুলিয়া বা পশ্চিমবঙ্গের মধ্যেই যদি কোথার থেকে কোনো হয়তো কোনো জনজাতির থেকে আমি কেস স্টাডি করবো, যেমন সবল জনজাতি আছে, তার থেকে যদি আমি কেস স্টাডি করতে যাই, তাহলে আমাকে বাংলা ভাষা কিন্তু অবশ্যই জানতে হবে। আবার রুরাল স্কুল অ্যাডাপশান, যেগুলো হচ্ছে আমাদের গ্রামীণ স্কুল আছে, গ্রামীণ এলাকায় যে সমস্ত শিক্ষকরা শিক্ষকতা করেন, তাদেরকে অবশ্যই আমাদের বাংলা ভাষা জানতে হবে। সেই বাংলা ভাষার মাধ্যমে উইকিপিডিয়া থেকে ফ্রিলি বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন ধরনের শিক্ষণ ম্যাটেরিয়াল বা শিক্ষণ সামগ্রী সংগ্রহ করে সেগুলো আমাদের যে টেক্সট বুকে আছে, টেক্সট বুকের সাথে মিলিয়ে সেগুলো যদি আমরা বাস্তবে যদি সেই উদাহরণগুলো দিয়ে থাকতে পারি, তাহলে শিক্ষার্থীদেরও বোঝার ক্ষেত্রে অনেকটা কিন্তু সুবিধা হবে। তাহলে সেই জিনিসগুলো আমাদেরকে কিন্তু জেনে নিতে হবে। আর বর্তমান যে এনইপি 2020 জাতীয় শিক্ষানীতি নতুন 2020, সেই শিক্ষানীতি স্ট্রিম এডুকেশনের কথা বলছে। স্ট্রিম এডুকেশন অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্স, এইগুলো কিন্তু আমাদের এলিমেন্টারি লেভেল থেকেই কিন্তু এই যে হাতে কলমে শিক্ষার কথা বলা হয়েছে। তাহলে বিভিন্ন যে কমিউনিটি থেকে শিক্ষার্থীরা উঠে আসে, তাদেরকে যদি আমরা বিভিন্ন এই ডাইভার্সিটিমূলক যে শিক্ষা যদি আমরা দিয়ে থাকতে পারি, বিভিন্ন ধরনের সায়েন্স, ম্যাথামেটিক্স, টেকনোলজি একসাথেই, তাহলে তারা কম্পিটিটিভ যে আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তারা কিন্তু উপযোগী হয়ে উঠবে। তাহলে এই বাংলা ভাষার মাধ্যমে যদি আমরা উইকিপিডিয়াকে ব্যবহার করি, বা উইকিপিডিয়াতে যদি আমাদের বাংলা ভাষাটা আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু শিক্ষার্থীদের অনেক সুবিধা হবে। এরপরে হচ্ছে কি কি সমস্যা রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে। তাহলে সমস্যা যেমন হচ্ছে ডিজিটাল ডিভাইড, আমরা এই উইকিপিডিয়া বা মুক্স ব্যবহার করে আমরা কি করতে পারি, আমাদের কিন্তু ডিজিটাল ডিভাইড হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কিছু কিছু লিমিটেড ইন্টারনেট অ্যাক্সেস করছি, যেগুলো কিন্তু হয়তো শহরাঞ্চল থেকে করতে পারছি, কিন্তু গ্রামীণ এলাকা থেকে সেগুলো কিন্তু অ্যাক্সেস করা সম্ভব হচ্ছে না। আবার একাডেমিক এর মধ্যে কিছু কিছু কন্টেন্ট গ্যাপ রয়ে যাচ্ছে, হয়তো যেগুলো আমাদের বাংলা ভাষাতে কিন্তু ডেভেলপ করা হয়নি, আন্ডার ডেভেলপ হয়ে গেছে। তাহলে সেখানে সেই যে গ্যাপটা, সেই গ্যাপটা একটা সমস্যার মধ্যে পড়ছে। আবার বিভিন্ন ধরনের যে এডিটররা রয়েছে, সেই এডিটররা হয়তো কোনো সময় জটিলভাবে কিছু হয়তো তথ্যকে তারা কিন্তু সেগুলোকে আমাদের এডিট করে থাকেন। তাহলে তখন কিন্তু অনেক ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে অসুবিধা হয়েছে থাকে, হয়তো ভাষাটা আমরা বুঝতে পারি না, বা হয়তো শিক্ষার্থীদের কাছে সেই ভাষাটা উপযোগী হয়ে ওঠে না। আবার অনেক ক্ষেত্রে কিন্তু দক্ষতার সঙ্গে যে কোয়ালিটি, সেই যে আমাদের গুণমান সম্পন্ন হয়তো আমরা কিন্তু তথ্য নাও পেয়ে থাকতে পারি, হয়তো আমরা সঠিক জায়গাতে সার্চ করতে পারিনি। তাহলে সেটা একটা সমস্যা, হয়তো ভুল একটা তথ্য আপলোড করা আছে, সেই তথ্যটা আমরা পেয়ে কিন্তু সেটাকে কাজে লাগিয়ে দিয়েছি, তাহলে সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা অসুবিধার সম্মুখীন হতে পারি। আবার হচ্ছে কি কী কী সুযোগ রয়েছে, অপরচুনিটি, বিভিন্ন ধরনের যে গভর্নমেন্ট পার্টনারশিপ, তাহলে সেইগুলোর থেকে উইকিপিডিয়ার মাধ্যমে বা মুক্সের মাধ্যমে সেখানে পার্টনারশিপ পাওয়া যায়, বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে সংযোগ, বিভিন্ন যে সরকারি যে যে জিনিসগুলো সেগুলো আমরা খুব সহজেই জানতে পারি। আবার আমাদের এই যে এনপিটিএল এবং স্বয়ং কোর্সের সাথে ইন্টিগ্রেশন, উইকিপিডিয়া একটা মুক্স ইন্টিগ্রেশন তৈরি করেছে, একটা সংযোগ স্থাপন করেছে, সেই সংযোগের মাধ্যমে কিন্তু সেখানে সেই সুযোগটা রয়েছে, এবং সেই সংযোগ তৈরি করে আমরা শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সেটা ব্যবহার করে দেখাতে পারি। আবার বিভিন্ন ধরনের এআই টুলস ব্যবহার করে আমরা
বিভিন্ন শিক্ষণীয় বিষয়গুলো খুব সহজেই বুঝে নিতে পারি বা শিক্ষার্থীদেরকেও বোঝাতে পারি। আবার এই বিভিন্ন ধরনের ক্যাম্পাসিংয়ের মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন এই যুবক যুবতীদের আমরা কিন্তু সেখানে তাদেরকে সংযোগ ঘটাতে পারি, এবং এই সংযোগের মাধ্যমে তাদেরকে আমরা খুব সহজেই কিন্তু এই উইকিপিডিয়া এবং এই ওয়েবসাইট সম্পর্কে ধারণা দিতে পারি। আবার কনক্লুশন বা উপসংহারে আমি বলতে পারি যে ফিউচারে ওপেন এডুকেশন ইন ইন্ডিয়া, ভারতে যে আমাদের উন্মুক্ত যে শিক্ষা ব্যবস্থা, সেই উন্মুক্ত দ্বার কিন্তু সেখানে আমাদের বলা আছে যে এখানে আমরা শিক্ষা হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটস, একটা আমাদের যে অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকার আমরা কিন্তু আমাদের নলেজকে, আমাদের জ্ঞানের ভাণ্ডারকে বাড়াবার যে সুযোগ, সেই সুযোগ রয়েছে। এবং বাংলা ভাষাতে কথা বলা, শিক্ষার্থীদেরকে হয়তো ইংরেজি তারা বুঝতে পারে না, ইংরেজি ভালোভাবে সেটাকে বাংলায় অনুবাদ করে সেটা বোঝানো, এবং বিভিন্ন ধরনের জ্ঞান তারা কিন্তু সেখান থেকে শিক্ষার্থীরাও সংগ্রহ করতে পারে। আবার শিক্ষক বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, এই অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে আনপ্রেডিক্টেড যে নলেজ, সেই আনপ্রেডিক্টেড নলেজও আমরা সংগ্রহ করতে পারছি, হয়তো অজানা তথ্য খুব সহজেই পেয়ে থাকছি, এবং আমাদের জানার বিষয়, জানার আগ্রহ আরও বাড়াতে পারছি। আমরা যে কোনো বিষয় উইকিপিডিয়ার থেকে পড়ে নিতে পারছি ডাইরেক্ট, কিন্তু সেখান থেকে আমরা সার্চ করে সেই তথ্যটি কালেকশন, হয়তো আমরা বইয়ে খুঁজে পাচ্ছি না, সেটা হয়তো সার্চ করার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই পেয়ে থাকছি। আবার বিভিন্ন ধরনের যে জিনিসকে আমরা মুক্সের মাধ্যমে বিভিন্ন স্কিল, দক্ষতামূলক যে কোর্সগুলো আমরা করে থাকছি, আমাদের সেইগুলো কাজে লাগাতে পারছি, নিজেদের কনফিডেন্সি বাড়াতে পারছি, এবং আমরা যে লিডিং ক্যাপাসিটি বা কন্ট্রিবিউট করার যে ক্যাপাসিটি, সেটা আমরা এই উইকিপিডিয়াতে পাচ্ছি। বিভিন্ন যে হয়তো জার্নাল পাবলিশ করার জন্য বা বিভিন্ন ধরনের যে পেপার পাবলিশ করার জন্য আমরা কিন্তু উইকিপিডিয়াতে সেইগুলো তথ্য কালেকশন করতে পারছি, যেমন নিজেদের লেখাগুলো আমরা পাবলিশ করার সুযোগ পেয়ে থাকছি। সেটা তো আমার আজকের আলোচনার বিষয় এই পর্যন্তই। থ্যাংক ইউ।